গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর রানীর সংসারের একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন যাবৎ ব্লগ ছাড়া হচ্ছে না, তাই জন্য ভাবলাম আজকে একটা দৈনন্দিন জীবনের লাইফস্টাইল ব্লগ শেয়ার করা যাক। তো তাই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ঘরের কাজ থেকে শুরু করছি আজকের ব্লগ। আজকে তাড়াতাড়ি বিছনা তোলা হয়ে গেল, কারণ রেহান যেহেতু স্কুলে গেছে তার জন্য, নাহলে অন্যদিনও ঘুমিয়ে থাকে। এখন প্রায় ঘড়িতে ওই 9টা মতন বাজে, আর আমি এই স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে। তো এখন আমি ঘরের সব কাজকর্মগুলো করে নিচ্ছি। ফার্স্ট এই ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি, কারণ এগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে প্রতিদিন, মানে একদিনে যদি স্কিপ করি তো সেটা আরও বেশি নোংরা লাগে। আর এগুলো যদি প্রতিদিন মুছে নিই তো প্রতিদিন পরিষ্কার থাকে, দেখতেও জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে আমাদের নিরামিষ, আজকে রান্না করব আমের চাটনি, পনির, মুগ ডাল, ভেজ ডাল করব মুগ ডাল দিয়ে, আর বেগুনি। তার জন্য এই কাজগুলো আগে আগে করে নিচ্ছি। নিরামিষের দিনে কিন্তু অনেক চাপ থাকে। নিরামিষের দিনেও সকালবেলা থেকে উঠে গ্যাসের জায়গা ঠায়গা সব পরিষ্কার করে আলাদা কৌটো কাউটি সব বের করতে হয়, মানে যেগুলো নিরামিষের জন্য রাখা থাকে। তো আজকে ওই জন্য ঘুম থেকেও একটু তাড়াতাড়ি উঠেছি। আর এই দুদিন আবার গরমটা পড়েছে, মাঝখানে বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। এই দুদিন ধরে আবার গরম পড়েছে, আর আমি এত পরিমাণে ঘামাই যে কি বলবো। দেখতেই পাচ্ছ নাইটিটা গলার ধার দিয়ে ভিজেও গেছে আমার ঘামে। আর যেহেতু রেহান স্কুলে চলে গেছে, তাই এই টাইমে এই কাজগুলো যদি করে নেওয়া যায় ব্যাস, তাহলে আর কোনো চাপই থাকে না। আর এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে বানাবো দুধ চা আর পাউরুটি। এটি হচ্ছে আজকের ব্রেকফাস্ট, কারণ শরীরটাও যেহেতু ভালো লাগছিল না সেই কারণে। আর আমাদের জন্য একটু স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ আর কেউ খায় না, পছন্দ করে না, সেই জন্য আমার আর সাথীর জন্য স্যান্ডউইচ বানাবো। আর মাদেরকে দুধ চা দিয়ে পাউরুটি দিয়ে দেবো। আর এখন আমি এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি, কেটে গুছিয়ে নিয়ে ব্যাস এবার আমি নাইটিটা চেঞ্জ করব, কারণ এই নাইটি পরে আমি রান্না করি না। রান্না আমার নাইটি আছে, এই যেটা আমি পরে আছি, এটা পরে আমাকে তোমরা ব্লগে রান্না করতে দেখো, কারণ না হলে না হাত মুছতে গিয়ে সব নাইটি নোংরা হয়ে যায়। তার জন্য আমি এটা পরে রান্না করি। তো যাই হোক, ওখানে ওদেরকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর এখন রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে যে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে ধুয়ে নেবো। আর এখানে এই যে বেগুন টেগুন কাটা সব একদম রেডি। আর নিরামিষের দিনে একটু জুতজাত করে যদি রান্না না করা হয় না, কারোর মুখে ওঠে না, সেদিন দেখা যায় সব কিছু পড়েই থাকে। তাই জন্য আমাদের মানে অন্যান্য দিনের থেকেও নিরামিষের দিন একটু বেশি জুতজাত করে রান্না করার চেষ্টা করি। তো এখন ডালটা এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, ভাজার পরে এবারে কড়াইয়ে জল দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম নুন দিয়ে। আর মটর ডালটা বাদ দিয়ে প্রায় সব রকমের ডালই, মানে খেসারি ডাল বলো কি অন্য ডাল, যে ডালই রান্না হয় সেটা আমরা কড়াইয়ে সিদ্ধ করে নিই। স্পেসিফিকভাবে মানে আমার মানে প্রেশারের ডাল খুব একটা টেস্ট লাগে না, তো কড়াইয়ে সিদ্ধ করে নিই। আর এখন এই যে স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে সাথে, আর এখন আমি খাচ্ছি। ওদিকে আমার ডাল হয়ে গেছে, এখন আমি এখানে পনিরটা বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল, পনিরের তরকারি, গন্ধরাজ লেবু কিন্তু আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখা দেখে পড়েও গেল হাত থেকে। আর গরম গরম বেগুনি, ব্যাস আজকে রান্না বান্না কমপ্লিট। আর বাবা দেখো এখন সবজি নিয়ে এসছে, আর আমি গাটা ধুয়ে নিয়েছি রান্নার পর। আর 3 আটি পালং শাক নিয়ে এসছে, পাট শাক, কত পাট শাক নিয়ে এসছে। আর ব্যাস এখন এই জায়গাগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যারা বাড়ির বউ তারা ভাবি যে আমাদের জন্য মানে কতক্ষণে কাজ শেষ হলে আমরা নিজেদের জন্য একটা টাইম বের করতে পারবো, যে টাইমটা পুরোপুরি আমাদের থাকবে। তো অনেকে আর এমনও আছো যারা এই টাইমটাও বের করতে পারো না। তাদের জন্য আমি বলবো, তোমরা যদি প্রতিদিন একটা রুটিনের মধ্যে চলো, মানে সকাল থেকে তোমাদের কাজটাকে একটা প্ল্যানের মধ্যে ফেলো, তাহলে কিন্তু সেই কাজটা অনেক তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। আর তুমি তোমার নিজের জন্য টাইমও বের করতে পারবে, যে টাইমটা শুধু তুমি নিজেকে দিতে পারবে। তো এরকম আমি যেমন সকাল থেকে একটা প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু আমার সব কাজ কমপ্লিট করি, তাতে করে কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে, অনেকটা সময়, যে সময়ের মধ্যে আমি আমার ছেলেকেও দেখতে পারি, নিজেকেও টাইম দিতে পারি, এই টুকটাক ছোটোখাটো কাজ আছে এগুলো করতে পারি। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে নেক্সট আবার একটা নতুন ব্লগে। যেহেতু বললাম ছোটো ব্লগ, তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।